আপনি চাঁদা চেয়েছেন উল্লেখ করে আপনি কিন্তু ব্রাহ্মণপাড়া থানায় গ্রেপ্তার হন। আসলে তারপর আপনি কিন্তু কিছুদিন কুমিল্লা কারাগারে ছিলেন। আসলে এই গ্রেপ্তার এবং আপনার বিষয়ে আনিত অভিযোগ এটা কি ছিল, কী কারণে আসলে কি আপনি চাঁদা চেয়েছেন? এই জমিটা হলো দীর্ঘভূমি মৌজা, জমির সাবেক দাগ হলো 349। বিজ্ঞ আদালতে এইটা নিয়ে মামলা আছে, মামলার নাম্বার হলো 413/24। এটা বিজ্ঞ আদালত কর্তৃপক্ষকে নোটিশ, শোকজ এবং স্ট্যাটাসকো দিয়েছে। পর্যায়ক্রমে এগুলো জারি হয়েছে, কিন্তু ওই যে জমির মালিক মাহতাব গং এরা এই জমি করে নাই, রিসিভ করে নাই। পরবর্তীতে আইন শৃঙ্খলার অবনতি যাতে না হয় এই জন্য আমি ব্রাহ্মণপাড়া থানা ওসি অফিসার ইনচার্জ মোহাম্মদ সাব্বির আহমদ সেলিম সাহেবকে আমি অবগত করি 5/8/2026 তারিখে। উনি এই জায়গাটা তদন্ত করার জন্য একজন অফিসার পাঠায়, ওনার নাম হইল ASI মুসা। উনি তদন্ত করে কাজটা প্রথমে বন্ধ করে পরবর্তীতে আমার কাছে 5,000 টাকা চাওয়াতে আমি 5,000 টাকা দেই। তারপরে 10 মিনিট পরে এই নাম্বার থেকে আমাকে বারবার ফোন দিচ্ছে। পরবর্তীতে আমি রিসিভ করার পর বলল উনি যে আমাদের অফিসার ইনচার্জ স্পটে আসছে, আপনি একটু আসেন। আমি সরল বিশ্বাসে ওখানে যাই, যাওয়ার পর ওনারকে সালাম দিই, কুশল বিনিময় করি। উনি আমার কথা কোনো জব না দিয়া আমাকে বলে যে এই কাজ যদি বন্ধ করতে হয় আমাকে 5 লক্ষ টাকা দিতে হবে। আমি বললাম যে আমি 5 লক্ষ টাকা কেন দেব, এটা যেহেতু আপনার এরিয়ার ভিতরে আপনার দায়িত্ব আছে মনে করি আইন শৃঙ্খলা অবনতি না হয়, এই জন্য আমি আপনাকে জানালাম। এখন কাজ বন্ধ করা না করা হলো আপনার দায়িত্ব। পরবর্তীতে উনি আমার সাথে রাফ বিহেভ শুরু করে, পট করে আমার মোবাইল, হ্যান্ড মোবাইল নিয়ে যায় এবং আমাকে অকথ্য ভাষা গালাগালি করে পরবর্তীতে টহল পুলিশের গাড়িতে তুলে আমাকে থানায় নিয়ে যায়। ওইখানে নিয়ে আমার সাথে বাজে বিহেভ করে। পরবর্তীতে আমি জানতে পারি যে আমার এই জমির যার বিরুদ্ধে মামলা হয়েছে আব্দুল সামাদ, তার ছেলে মাহতাব হোসেন থেকে মোটা অঙ্কের বিনিময়ে আমার বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা রুজু করে ব্রাহ্মণপাড়া থানায়। আসলে আমি কখনো কোনো সময় ওই স্পটে যাই নাই এবং চাঁদাবাজি তো একা করা যায় না। এখন সে আমাকে একা চাঁদাবাজ করে মামলা রুজু করছে। আমি কিন্তু তখন ওসি ছিল সাব্বির আহমেদ সেলিম নাকি? জি, তখন ওসি ছিল সাব্বির আহমেদ সেলিম। তারপরে আমাকে আমার কোনো আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এলাকাবাসীকে আমাকে দেখতে দেয় নাই। আমার ছেলে যে আমার খাবার নিয়ে গেছে খাবার দেয় নাই, আমার ওষুধ ঢিলমাইরা ছুড়ে দিয়েছে। আমাকে রমজানের দিন আমাকে ইফতার দেয় নাই, আমাকে খাবার দেয় নাই, সেহরিও খেতে দেয় নাই। পরবর্তীতে পরের দিন 10টার সময় আমাকে কোর্টে চালান দেয়। এটাতে মিথ্যা মামলা, এটা কিভাবে বুঝব? এটা যে মিথ্যা মামলা আমি বলছি, পরবর্তীতে আমাকে 22 দিন পর রিমান্ডে আনে 2 দিনে। তখন আমি অফিসার তদন্তকে বলছি টমাস বড়ুয়া যে আপনি মাইকিং করে লোকজন ডাকেন, দেখেন আমার নামে কোনো চাঁদাবাজি মামলা আছে। আমার এই 64 বছর বয়সে ব্রাহ্মণপাড়া থানায় আমার নামে কোনো মামলা নাই, জিডি নাই। রিমান্ড কদিনে ছিল? 2 দিন। তারপরে আমি উপজেলা সেন্ট্রাল কোঅপারেটিভের রানিং চেয়ারম্যান, নির্বাচিত চেয়ারম্যান। আমি উপজেলার প্রশাসনের সাথে বিভিন্ন মিটিংয়ে আমার আলাপ আলোচনা হয়, দেখা হয়। আমি যদি চাঁদাবাজ হই, ওসি সাহেব তো ইচ্ছা করলে প্রশাসন থেকেও খবরটা জানতে পারতো, কিন্তু উনি কোনো খবর না জেনে, আর বিশেষ করে যার বিরুদ্ধে মামলা তার মা, সে তার সাইড ইঞ্জিনিয়ার হইল এটার সাক্ষী, মামলা যে করছে সে হইল তার সাইড ইঞ্জিনিয়ার আর তার মা হইল সাক্ষী। তার মার কাছে আমি 1 কোটি টাকা চাঁদা দাবি করছি। মার নাম কি? মার নাম হইল মোর্শেদা বেগম। এবং সে আদালতের আদেশ অমান্য করে সে তার কাজ চালিয়ে যাচ্ছে। এখনো কি তার কাজ চলমান? হ্যাঁ, এখনো কাজ চলমান। যখন আমি প্রথম মামলা করি তখন ছিল এটা জমি, পরবর্তীতে সে
ফাইলিং করছে, আমি এটা আদালতকে জানাইছি। পরবর্তীতে সে পিলার করছে, এটাও জানাইছি। পরবর্তীতে সে ছাদ করছে, এটাও জানাইছি। এবং বিজ্ঞ আদালত এই বিষয়ের উপর একজন কমিশন পাঠিয়েছিল, ওনার নাম হলো অ্যাডভোকেট ইকবাল হোসেন। উনি এসে দেখে গিয়া উনিও রিপোর্ট দিয়েছে যে সে যে কাজ করতেছে, কিন্তু সে আদালতকে তোয়াক্কা না করে তার ক্ষমতার বলে এবং জোরে সে এই কাজগুলো করতে। জায়গাটা কয় শতক? 10%। জায়গাটা কি আপনার দখলে ছিল? হ্যাঁ, এটা আমার দখলে ছিল। এটা কলেজের পাশে? না, এটা হলো উপজেলার পাশে। এই জায়গাটা আমি দখল করে নিয়ে গেছি। হ্যাঁ, এখন সে দখল করছে, অলরেডি বিল্ডিং করতেছে। সে এই যে মাহতাব বা তার মা, এই জমিটা ওরা কাছ থেকে কিনছে, এই ধরনের কোনো কি দলিলে যে আপনি সই করেছেন? সে তো আপনার এই তার বিরুদ্ধে আমি মামলা করার পর সে তো ওই মামলার হাজির হয় না, জবাবও দেয় না। তো আমি তো কি করে বুঝবো? আপনি যখন গ্রেপ্তার হয়েছিলেন এর আগে কি তার নামে মামলার প্রক্রিয়া ছিল? আপনি কি? হ্যাঁ, 2024 সালে 413/24 2024 সালে মামলা করছে। ওই মামলার প্রতিক্রিয়া হিসাবে আপনি গ্রেপ্তার? আমার তো মনে হয় এইটাই, কারণ সে তো আমাকে চাঁদাবাজ যে বলছে, কিন্তু তার বাসার মধ্যে সিসি ক্যামেরা আছে। আমি ওইখানে কোনোদিন গেছি কি না, এই সিসি ক্যামেরার ফুটেজ থাকবে। সে আমি যদি চাঁদাবাজি করে তাই এই ফুটেজ জমা দেওয়া, আমি ওসিরে জিজ্ঞেস করছি যে আমি যে চাঁদাবাজি করলাম ভিডিও অডিও রেকর্ড আছে কিনা এবং ভিডিও ক্লিপ আছে কিনা, কিন্তু এরা বলে আছে, কিন্তু দিতে পারে না। তাহলে এখন আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি যে এই যে মিথ্যা মামলা আমার বিরুদ্ধে করা হইল, ওসি সাহেব যে করলো, উনি কী কারণে, ওনার সাথে তো আমার ব্যক্তিগত রেশারেশি নাই। আমি যেটুকু বুঝছি যে উনি মোটা অঙ্কের টাকা পাইছে, যার কারণে উনি আমার বিরুদ্ধে এই চাঁদাবাজি মামলা করছে। আমি এটার সুষ্ঠু বিচার চাই, আমি এটা বিভাগীয় তদন্তের মাধ্যমে তার শাস্তি দাবি করি। জায়গার বিষয়ে কি চান? জায়গার বিষয়ে তো আদালতে মামলা চলে, এটা প্রক্রিয়া দিন। আদালত যদি তার কাগজপত্র অনুযায়ী সে পায়, আমার কোনো আপত্তি নাই। আমিও সংক্ষুব্ধ হইলে উচ্চ আদালত করব, আর আমি যদি পাই তে সংক্ষুব্ধ হইলে উচ্চ আদালত করব। আমি কোর্টের বিজ্ঞ আদালতের প্রতি আস্থা আছে, আইনের প্রতি আস্থা আছে।